নিয়মিত আসতেছি, স্যার নাই, মানে একটা ক্লাস হয় বা হয় না, আমরা চলে যাই আর কি। মানে প্রিন্সিপাল স্যার এখানে নাই, এখানে শিক্ষকও নাই, এখানে দুইজন শিক্ষক আছে, একজন হচ্ছে পৌরনীতি আর একজন হচ্ছে আইসিটি শিক্ষক। আমরা নিয়মিত আসতেছি, এই জন্য আসি আবার চলে যাই, এই এর মাধ্যমে আর কি আমরা আছি। আমাদের সামনে পরীক্ষা, পরীক্ষাটার একটু ভালোভাবে পড়ালেখা করা দরকার, কিন্তু আমরা তো এখন এইসব করতে পারতেছি না। স্যার নাই কলেজে, দুইজন স্যার, আর বাকিরা প্রিন্সিপালের সাথে ওইখানে চলে গেছে। প্রিন্সিপালের যদিও আরেকটা কলেজ করছে ফুলহান, এই ভাড়া করতে পারে না বিদায় এই উনি আরেকটা ঘর করিয়া এন ফুলহানরে ভরাইতেছে। আমরা চাই কলেজটা পুরোপুরিভাবে ভালোভাবে চলুক। এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও এই আবেদন করি, এবং আমরা কিছু টিউনের কাছে গেছিলাম, এলাকার বাসীও ডাকছিলাম, নেতা মোতাহারের কাছেও গেছিলাম। তারা এই যে সুষ্ঠু সমাধান আনতে আসছে না, তো আমরা আপনারা আইসুন, আমরা চাই যে এটা সুষ্ঠুভাবে চলুক, উভয় পক্ষ সমাধান হয়ে যাক। ভাষা সৈনিক শামসুল হক কলেজের পরিণতি ও শাসন বিষয়ের প্রভাষক। আমাদের কলেজে প্রিন্সিপাল মহোদয়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠায় উনি বিগত 6 মাস যাবৎ কলেজে আসেন নাই। উনি আলাদা একটা ক্যাম্পাস করে ফেলছেন। আমাকে উনি বলছিলেন ওই ক্যাম্পাসে অংশগ্রহণ করার জন্য, আমি মূল ক্যাম্পাস ছেড়ে যাই না বিদায় উনি গত সেপ্টেম্বর মাস থেকে আমার বেতন বন্ধ করে দিচ্ছেন। টোটালি অবৈধভাবে, অন্যায়ভাবে আমার বেতন বন্ধ করে দিচ্ছেন। আমি এজন্য মানবতার জীবনযাপন করতেছি। আমাদের কলেজের প্রিন্সিপাল সাহেব, তার বিরুদ্ধে কোটি টাকার মতো অর্থ আত্মসাতের একটা অভিযোগ রয়েছে। প্রিন্সিপাল তার মতো করে তার ওইদিকে তার বাবা এবং তার চাচার বাড়িতে সে ঘর বানায়া সেটাকে কলেজ বলে প্রচার দিচ্ছে, এবং ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে বলছে যে আমার এখানে না আসলে আমি হ্যান করবো তেন করবো, পরীক্ষা দিতে দেবো না, তোমাদের মার্কশিট মানে আটকে দেবো। মানে তার মানে এই স্বৈরাচারী মনোভাব চলছে ওখানে। আর মাঝখানে সে যারা এখানে যারা লিগাল যাদের নিয়োগ আছে তাদের 5 জনের সে এরিয়ার বন্ধ করে রাখছে, এরিয়ার বিলটা সে দেয় নাই, এবং সে হ্যান কথা বলে এই অভিযোগগুলো অনেক আগে করেছিল। এটা জেলা প্রশাসক বরাবর এবং ইএনও বরাবর আমার বিরুদ্ধে এই অভিযোগগুলাই করেছিল। তারপর এই জেলা প্রশাসক কর্তৃক যে মাধ্যমিক শিক্ষা অফিস বরাবর যে তদন্ত কমিটি হয়, এই তদন্ত কমিটির মাধ্যমে এটা তদন্ত হয়, এবং এই তদন্ত মাধ্যমে এইটা মীমাংসিত এবং মীমাংসা হয়, এটার রিপোর্ট হয়, মীমাংসা করা হয়। এই আমার বিরুদ্ধে এই যে অভিযোগ এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, এইগুলোর কোনো ভিত্তি নেই। এবং অফিসিয়ালভাবে এটা মীমাংসা হওয়ার পরেও স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সমন্বয়ে স্থানীয়ভাবে এটা মীমাংসা করা হয়। মানে আমার বিরুদ্ধে যেগুলো বলা হয়েছে সম্পূর্ণ মিথ্যা, এগুলো কোনো ধরনের ইয়া নাই। অফিসিয়াল এবং স্থানীয়ভাবে এগুলো মীমাংসা করা হয়েছে। হচ্ছে মানে আমাকে ওই প্রতিষ্ঠান থেকে তারা একটা মিথ্যা অভিযোগের মাধ্যমে আমাকে বের করে দেয়, এবং আমাকে বলে যে আমি যদি কলেজে ঢুকি তাহলে আমাকে হত্যা করা হবে। তারপর আমি কলেজে আমার জীবনের আশঙ্কায়, জীবন হুমকির আশঙ্কায় আমি কলেজে ঢুকি না। তারপরে কিছুদিন পরে আমার শিক্ষক মণ্ডলীকেও তারা কলেজ থেকে বের করে দেয়, এবং শিক্ষক মণ্ডলীকেও তারা হত্যা করবে বলে বিভিন্ন ধরনের হুমকি দেয়। তারপর শিক্ষক মণ্ডলী কলেজে ঢুকতে পারে না, আমিও ঢুকতে পারি না। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে এবং তারা যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমি আমার শিক্ষক মণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আমি আপাতত কলেজটাকে টিকিয়ে রাখার জন্য এবং কলেজের সার্বিক মানে একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাক এর হাত থেকে রক্ষা করার জন্য আমি আপাতত অস্থায়ীভাবে এখানে আছি। এটা কোনো স্থায়ী ক্যাম্পাস না, আমি সম্পূর্ণ প্রতিষ্ঠানের স্বার্থে এটা করতেছি। এই কলেজটির পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে আমি অবগত হয়েছি। এখানে বিবদমান দুটি গ্রুপ, একটি অধ্যক্ষ পক্ষ আর একটা যারা কলেজের প্রতিষ্ঠাতা দাবি করতেছেন তারা, এই দুই পক্ষের ভিতরে বিবদমান অবস্থা এখন চলমান। এখন অধ্যক্ষকে তারা বলতেছে যে কলেজে আসতে দেয় না, সে তার বাড়িতে একটা রুমে কলেজের ক্লাস পরিচালনা করে আসতেছে। আবার অধ্যক্ষের বক্তব্য হলো যে এরা কলেজটাকে জবরদখল। 1 সপ্তাহ পরে আমি যাওয়ার ডেট দিয়েছিলাম, কিন্তু এর মধ্যেই তারা সমঝোতার কথা রক্ষা করতে পারে নাই। পরস্পরকে তারা অভিযুক্ত করেছে। আমার কাছে
এরপরে তারা আসছে, এক পক্ষে একটা মামলা করে ফেলছে। এই মামলার পরিপ্রেক্ষিতে যে যিনি অধ্যক্ষ, উনি পরে আবার আরেকজনের বেতন এলডাপ করার ব্যাপারে বা সগোজ করেছেন, এরকম তথ্য আমি জেনেছি। তা আমার তাদেরকে যেহেতু পাঠদান কার্যক্রম ব্যাহত করার অধিকার কারণ নাই, অধ্যক্ষ বা অন্যান্য যারা আছে, গভর্নিং বডি বা শিক্ষক কারোরই নাই। এই কোমলমতি যারা ছাত্র, তাদের শিক্ষাদান কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হওয়া দরকার। সপ্তাহ বা 10 দিনের মধ্যে উক্ত কলেজটা আমি পরিদর্শনে যাব।